মাওলা এখন ঘোষণা দিছে, আমি রহমান, আমি গফুর, আমি মাফ করনেওয়ালা, আমি মায়া মমতা করনেওয়ালা। তুই আমাকে ডাক দিবি আর মাফ চাইবি আর কানবি আর মাফ চাইবি, আমি তোর জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। নিজের বলবেন যে আরে তুমি মাওলার কত নেয়ামত খাইছো, কিন্তু মাওলাকে তো তুমি বলাইতে পারলা না। মাওলার কত নেয়ামত খাইছো, তুমি তো আসলে মানুষ হইতে পারো নাই। মানুষের চেহারা হইলে সে কি হয় না, মানুষ হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশির বেলাল, হাবশা দেশের মানুষ, কালো ছিল। কি ছিল? কালো ছিল। ওদিকে গোলাম ছিল। মসজিদে নববীতে আজান দিতেন, হুজুরের মুয়াজ্জিন ছিল। হুজুরের কি ছিল? মুয়াজ্জিন ছিল। একদিন এশারের নামাজের সময় সব সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মসজিদে ভালো কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন দরকার, যার চেহারা সুন্দর, যার চেহারা কি সুন্দর এবং শিক্ষিত মানুষ এবং উঁচু বংশের মানুষ, বংশী ঘরের লোক, এরকম একজন শিক্ষিত মুয়াজ্জিন, সুন্দর কণ্ঠের অধিকারী, সুন্দর চেহারাওয়ালা, সুন্দর চেহারা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল চান না বেলাল মসজিদের থেকে আলাদা হইয়া যাক, কিন্তু মুসল্লিরা সমস্ত পাবলিক আপত্তি করছে, বেলাল আপনার মসজিদে আজান দিতে পারবে না। বেলাল কি করতে পারবে না? কি করতে পারবে না? আজান দিতে পারবে না। আল্লাহর রসুল এশারের নামাজের পরে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি ফজরের আজান আর দিবে না, আজকে থেকে তুমি আর আজান দিও না। নতুন মুয়াজ্জিন ঠিক হয়েছে। কি হয়েছে? নতুন মুয়াজ্জিন ঠিক হয়েছে। হুজুরে না করিয়া দিছে। আর বেলাল মসজিদের কোনায় গিয়ে আল্লাহকে ডাক দিছে, ও আমার মালিক, তুমি আমাকে হাবশার বেলাল, তুমি আমাকে কালা বানাইছো, আমাকে গোলাম তুমি বানাইছো। মাহমুদ, আমি আশহাদু বলতে পারি না, আশহাদু বলি। আমি হুজুর তোমার নবীর মসজিদের আমি মুয়াজ্জিন ছিলাম, তোমার নবী আমাকে বাদ দিয়া দিছে। ও আমার মালিক, তুমি আমাকে বাদ দিও না। ডাক দিছে আল্লাহ আরশ আজিম থেকে জবাব দিছে, বেলাল রে, এই মসজিদের মুয়াজ্জিন তুমি থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অগ্রহায়ণের মাহফিলের তৃতীয় দিনে মাগরিবের নামাজের পরে জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করে নেই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে হাকিমে ওয়াদা করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক নেয়ামত বাড়ায়া দিবেন। আর যারা নেয়ামত পাইয়া নেয়ামতের নাশুকরি করবে, আল্লাহ পাক নেয়ামত ছিনায় নিবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে ভালো হায়াত দান করবেন, ভালো স্বাস্থ্য দান করবেন, ভালো রিজিক দান করবেন, ইজ্জত দান করবেন। এই আশাবাদী হয়ে আল্লাহর শেখানো ভাষায় অন্তর থেকে আরেকবার পড়িয়া নেই। বলুন আলহামদুলিল্লাহ। যে বান্দি দিল দরি দুনিয়া के रोजे चंद मेहमानी, जे बंदी दिल दरी दुनिया के रोजे चंद मेहमानी, के नागा मुर्गे फेश आयद खुरी आदम पेशेमानी। जे बंदी दिल दरी दुनिया के रोजे चंद मेहमानी, के नागा मुर्गे फेश आयद खुरी आदम पेशेमानी। जे बंदी दिल दरी दुनिया के रोजे चंद मेहमानी, के नागा मुर्गे फेश आयद खुरी आदम पेशेमानी। जे बंदी दिल दरी दुनिया के रोजे चंद मेहमानी, के नागा मुर्गे फेश आयद खुरी आदम पेशेमानी। जे बंदी दिल
के रोजे चंद मेहमानी के नागा मुर्गे पेश आयत खुरी आदम पेशे मानी। কিছুদিনের জন্য এই পৃথিবী আমরা আসছি। এই মাহফিলে আমার ওয়ালেদ সাহেব মাওলানা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহ উনি এই মাহফিলে ছিল, আজকে এখন আর নাই। আমার প্রাণ প্রিয় শায়েখ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ তাহির রহমতুল্লাহ আলাইহ পাতামনিয়ার পীর সাহেব কাবলা এই মাহফিলে আসতেন, উনিও আজকে আর বেঁচে নাই, চলে গেছেন। হজে গিয়েছিলাম, কি যে ভালোবাসা, কি যে মায়া মমতা। কিছুক্ষণ পর পরেই মোবাইলে ফোন করতেন, এখন কি করতেছি, এখন কোথায় আছি, কেমন আছি। আজ সে আল্লাহর ওলি কবরে শুয়ে গেছেন, এই দুনিয়ার বেঁচে নাই। হযরত মাওলানা হাসনাইন আহমদ সিদ্দিকী জনফরি রহমতুল্লাহ আলাইহ জনপুরের পীর সাহেব কাবলা আমাদের এই এলাকায় সফর করতেন। ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত এই দিন প্রচার করতেন। আজকে কবরে শুয়ে গেছেন, এখন আর আমাদের মাঝে বেঁচে নাই, আর আসবে না। এই জন্য মাওলানা রুমি বলছেন যে বান্দি দিল दरी दुनिया के रोजे चंद मेहमानी चे बंदी दिल दरी दुनिया के रोजे चंद मेहमानी के नागा मुर्गे पेश आयत खुरी खुरी आदम पेशे मानी। কান্না করা দরকার, কারণ এই পৃথিবী আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। পারবেন নাকি? এই পৃথিবী কাউকে থাকতে দিবে না। একদিন চলিয়া যায়, একদিন আমরা কবরের দিকে অগ্রসর হইতেছি কি হইতেছি না, কিন্তু খবর নাই। খবর আছে? খবর নাই। এরেস্ট হয়ে যাবে একদিন এরেস্ট। বান কয়টা ভরবো? 3টা। কয়টা বান ভরবো? 3টা। মাতার বান্দে বুঝা গেল ওরে মদ, আর কোনো দিন কথা বলা যাইবে না। পায় মাজার বান্দে বুঝা গেল ওরে মদ, আর কোনো দিন নড়াচড়া করা যাইবে না। পায়ের বান্দে বুঝা গেল ওরে মদ, আর কোনো দিন হাঁটা যাইবে না। এরেস্টের সময় আসিয়া যাইবে। বাবা কান্দ, ও বাবা কান্দ। যেই দিন এরেস্ট হইয়া যাইবা সেই দিন কানলে কিন্তু আর লাভ হইবে না। কারণ এখন এমন একটা অবস্থা আছে, এমন নারী পুরুষের অবস্থা এরকম হয়ে গেছে, গুনাহ করতে করতে কলবে দাগ পড়তে পড়তে কলবটা কালো ছাই হয়ে গেছে। আখিরাতের কথা মনেই পড়ে না, শুধু দুনিয়া দুনিয়া, চুরি ডাকাতি সাদাবাজি, টাকা হারাম মাল কেমনে খাইবে এই পেরেশানি ব্যস্ত। ওরে বাবা রে, ও বাবা, ও মা শোনো, যে বান্দি দিল দরি দুনিয়া के रोजे चंद मेहमानी चे बंदी दिल दरी दुनिया के रोजे चंद मेहमानी के नागा मुर्ग पेश आयत खुरी आदम पेशे मानी। बाबा गो कांदो बाबा कांदो साले हाथू संगे बुद्धि दिल खराश
সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মোরা এক জমানে খাকে বাস। মৌলানা রবি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা যদি তোমার কলবটা গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে, এখন আল্লাহ ওয়ালাদের সোহবতে বসিয়া নিজেকে মিটাইয়া দেখো ওই পাথরিয়া দিলকে গলানো যায় কিনা। বাবারে কান্দ, ও বাবা কান্দ। হুজুর বলেছেন, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনাইনি আলান নার। কিসের জন্য পাগল হইলা? ও বাবা ফেরো, সময় আছে, ফেরো। বলেন যে নারী পুরুষ মাওলার ডরে, জাহান্নামের ডরে চোখের পানি ফেলে দিবে আর কানবে আর বলবে, মাবুদ গো, জীবনে যা গুনাহ করছি আর করব না, মাফ করিয়া দাও। এরকম চোখের পানি ফেলে ফেলে যদি কানতে পারো আর চোখের পানি ফেলতে পারো, হুজুর বলছেন ওই চেহারার জন্য মাওলা জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবেন। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, तू शाम जिंदगी है, तू शाम जिंदगी है, सुबह दावामे जिंदगी। মনে করে মৌত হইলে আমার জিন্দগি শেষ, না তা নয়, তা নয়। ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও ফজল, ও হালিমা খাতুন শোনো, ও রহিমা খাতুন, ও করিমুন্নেসা শোনো, এ মৌত হওয়ার সঙ্গে সঙ্গে জিন্দগি আর একটা শুরু হইয়া যাইবে। ওই জিন্দগি শুরু হবে কিন্তু আর শেষ হবে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এই জায়গায় কেউ থাকতে পারবে না, এই পৃথিবী এখানে কাউকে থাকতে দিবে না। মাওলার দরবারে চোখের পানি ফালানো দরকার, দরকার কি দরকার না? এরেস্ট হয়ে গেলে তখন আর কালনে কি হবে না, লাভ হবে না। এরেস্ট হওয়ার আগে আল্লাহ এরেস্ট করে বান্দা বাড়ির দরজার ওখানে নিয়ে যায়, সেখানের খবর কি কেউ লইতে পারছেন অদ্য পর্যন্ত?
ইউনূস আলাইহিস সালামরে অ্যারেস্ট করে মাছের পেটে লয়ে গেছে, কিন্তু মাছের পেটের জেলখানা নবীরে নিছে, কিন্তু সেখানে কেউ তার খবর নিতে পারছে? আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন, বাড়ির দরজায় বাপ মা শুয়ে রয়েছে, আত্মীয় স্বজনরা শুয়ে রয়েছে, সেখান দিয়ে আসা যাওয়া করে, কিন্তু খবর নেওয়ার কোনো শক্তি কারো নাই, আছে নাকি? এরপরও তো বুঝে আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইয়াকউদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই যে মজলিস, এই মজলিসের ফাজায়েল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বয়ান করেছেন। যারা জিকিরের মজলিসে একত্রিত হয় তাদের চতুর্পাশে রহমতের ফেরেশতা বেষ্টন করে দাঁড়ায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে একা নাই, আমাদের সঙ্গে রহমতের ফেরেশতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, কিন্তু ফেরেশতা আছে। আল্লাহ রাসূলের হাদিস সত্য। সূরা ইয়াসিন কোনো মৃত্যু ব্যক্তির মুশ অবস্থায় যে তার সময় শেষ, সেখানে কেউ বসে বসে যে সূরা ইয়াসিন পড়ে, প্রত্যেক অক্ষরে 10 জন রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। এইভাবে যত অক্ষর হয় হইতে হইতে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা সেখানে অবস্থান করে বলে, ও আল্লাহর বান্দি, কোনো ভয় নাই, চিন্তা নাই। ও আল্লাহর বান্দা, ভয় নাই, চিন্তা নাই, আমরা তোমার সাথে আছি। এইভাবে বুঝ দিতে থাকে মোমেন বান্দা বান্দিরকে। কাদেরকে? দুনিয়া হারা দিন ফাইজলামি করছেন, আর ওই সময় যদি আমরা কোন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আপনি মিথ্যা কথা বললেন। কি বললেন? মিথ্যা কথা। দুনিয়ায় থাকাকালীন রসুলের মিল্লতের উপরে আপনি আমি থাকতে হবে। তখন যদি এটা বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাইলে এটা সত্য হইল। আর ওখানে সূরা ইয়াসিন পড়লে এরকম রহমতের ফেরেশতা অবতীর্ণ হইতে থাকবে, অবতীর্ণ হইবে। তো আজকেও এখানে রহমতের ফেরেশতা বেষ্টন করে আছে। ওয়ানাযালাত আলাইহি লা ইয়াকউদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আমাদের সকলকে আল্লাহর রহমতে ঢাকিয়ে ফেলছে। জোরে বলো সুবহানাল্লাহ। রহমতে ঢেকে ফেলছে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আপনার আমার মাথার উপরে রহমতের বৃষ্টি হইতেছে। মহা সংবাদদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলে গেছেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা। সাকিনা এক ধরনের রহমতের বৃষ্টি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে দেখলেন যে রাসূল ফাঁসে নাই। তখন হুজুরের রুমাল, এই যে আমরা হুজুরের রুমাল মাথায় দেয়, হুজুরের রুমাল আছে, এই রুমালটা রাসূলের সুন্নত। এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। হুজুরের যত পোশাক আছে সব পোশাকগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। পাগড়িটাও আল্লাহ রাসূলের সুন্নত। টুপিটা সাহাবায়ে কেরামদের সুন্নত। টুপিটা কার সুন্নত? পাগড়ি কার সুন্নত? না মাওলানা শাহ আলম হুজুরের সুন্নত না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, এই জন্য মাওলানা শাহ আলম হুজুরের মাথায় পাগড়ি দেয়। এরকম হুজুরেরা দেয়। কি জন্য দেয়? এটা আমার রসুল দিছে। কে দিছে? আমার রসুল দিছে। তো এরকম হুজুরের একটা রুমাল আছিল। কি আছিল? রুমাল। এই রুমালটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের রুমালটাকে এরকম মাথায় দিয়া তো জানালা দিয়ে দেখে যে রসুল কোথায় গেল। তো যায় জানালা দিয়ে দেখে যে হুজুরের মসজিদ নববীর ভিতরে মিম্বার মেহরাবের মধ্যে সেখানে হুজুর দোয়া করতেছেন, আর হুজুরের উপর দিয়া মাথার উপর দিয়ে খালি বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? বৃষ্টি পড়তেছে। হুজুর যখন আবার সময় মতন ঘরে আসছেন, হযরত আয়েশা উম্মুল মুমিনিন আমাদের মা, আমাদের কি, উনি
হুজুরের গায়ে এই শুকনা শুকনা কাপড় দিয়ে খালি চাপ দিতেছেন। হুজুর কয়, আয়েশা তুমি এরকম করতেছো কেন? আমি দেখছি আপনার উপরে বৃষ্টি পড়তেছে, আপনি ভিজে গেছেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, আমি নবীর উপরে 24 ঘন্টা রহমতের বৃষ্টি হইতে থাকে। ও আয়েশা, তুমি কি আমল করছো যার কারণে তুমি দেখছো? না হুজুর, কিছু আমল করে না। কই কিভাবে দেখছো? যেরকম আমি দেই এরকম দেখছি, আমি কিছুই করি নাই। কি করছো? আপনার রুমালটা আমার মাথার উপরে দিয়া তারপর আমি দেখছিলাম যে রাসূল আমার ওন্না পাই নাই, এই জন্য আপনার রুমালটা দিছিলাম। হুজুর বলেন, আয়েশা রে, তোমার দুনিয়ার ভিতরে যে একটা বাতিনি চক্ষু আছে, ওই চোখের পর্দা উঠিয়া গেছে, এই জন্য ওই বাতিনি চোখ দিয়ে তুমি দেখছো আমি নবীর উপরে বৃষ্টির পানি পড়তেছে। আয়েশা রে, এটা বৃষ্টির পানি নয়, এটা হলো সাকিনা, রহমতের বৃষ্টি। জোরে বলো সুবহানাল্লাহ। এই রহমতের বৃষ্টি আপনার আমার মাথার উপরে পড়তেছে। সুবহানাল্লাহ। عن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء. فقال أعربي حلهم لنا نعرفهم. قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله يذكرون او كما قال عليه الصلاة والسلام. সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচাবার জন্য আল্লাহর রাসূল কত ফাজাইল, কত ব্যবস্থা করে গেছেন। হুজুর বলছেন যে কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা সুর কুকুরের মতো হয়ে যাইবে, একদল মানুষের আমলনামা বাম হাতে পড়িয়া যাইবে, বুকটা টান দিয়া পিছন দিক দিয়া ফাড়িয়া বাহির করিয়া পিছন দিক দিয়া বাম হাতে আমলনামা দিবে। ফেরেশতারা দেখার সঙ্গে সঙ্গে তাকে ফিক্কা ফিক্কা জাহান্নামের দিকে মারতে থাকবে। মানুষগুলি পানি পানি করে চিৎকার মারবে, ছুটাছুটি করবে। গর্ভধারিণী মা সন্তান গর্ভ থেকে ফেলাইয়া দিবে, কেউ কাউকে পরিচয় দিবে না, আর পানি পানি করে চিৎকার মারবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার চারদিকে টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। এমন কঠিন সময়, ওই সময় হুজুর বলেন একদল লোক আল্লাহর আরশের নিচে এরকম মতির মিম্বরে বসা থাকবে, যেটা স্বর্ণের চেয়ে দামি, তাদের চেহারা নূরে জলমল করতে থাকবে। লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নয়, শহীদও নয়। পিছন থেকে একজন গ্রাম্য সাহাবী সামনে আসে, বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই লোকগুলি কারা হবে, আমাদেরকে চিনাইয়া দেন। আল্লাহর রাসূল বলেন বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে আল্লাহর মহাব্বতে এক জায়গায় একত্রিত হয় এবং আল্লাহর জিকিরে লিপ্ত হইয়া যায়। এই লোকগুলি কিয়ামতের ময়দানে মতির মিম্বরে বসা থাকবে, এদের চেহারা নূরে ঝলমল করতে থাকবে। ও আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, শোনো, কেউ যদি হালকাই জিকিরের মাহফিলে ধরে বাড়ির থেকে রওনা দেয়, হযরত আনাস থেকে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলছেন ও আসমান থেকে ফেরেশতা ডাক দিয়ে নাম ধরে ধরে ডেকে ডেকে বলে, ও আব্দুল করিম, ও আব্দুর রহমান, ও আব্দুল খালেক, ও আব্দুল মালেক, হালকাই জিকিরের মাহফিলে যাইতেছো, তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করিয়া দিয়েছেন, এবং যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেক তোমার আমল নামায় লেখা হয়ে গেছে। এই মজলিস অনেক বড় দামি মজলিস, এটা অনেক বড় দামি মজলিস। বুঝলাম না, এই জন্য দূরে দূরে থাকি। ভাই বোঝো, সময় থাকতে বোঝো, কিন্তু সময় চলিয়া গেলে যত চিল্লাইবা কানবা, কিন্তু আর লাভ হবে না। কোন এক আল্লাহ ওলি বলেছিলেন, ও মুসাফির গাঠুরি বান্দ বহুদূর ঠিকানা, আসবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। চোখে পানি আসে না, দিন বুঝে আসে না, যার কারণে
এই যেমন ওয়ারিস ঠকায়, কি ঠকায়? মান কথা মিরাসা ওয়ারিসি, কথা আল্লাহ মিরাসাহুল জান্নাহ। হুজুর বলেছেন যে ওয়ারিস ঠকায়, ওয়ারিসের এরকম ওয়ারিস মিরাস কাটটা দেয়, জমিন যতটুকু পাইবে ততটুকু দেয় না, কম দেয়। কি করে? কম দেয়। আল্লাহ রসুল কয় তুমি যদি কম দাও তাহলে তোমার মিরাস আল্লাহ জান্নাত থেকে কাটিয়া তোমাকে জাহান্নামে দিয়ে দিবে। নামাজ পড়ে কি বেহেশতে যাওয়া যাইব? আল্লাহু আকবার। কিছু পরশু দিন মনে হয় মানে গতকালকে ফজরের আলোচনা করছিলাম নামাজের হেফাজত। কিসের হেফাজত ভাই? ভাই দুনিয়া কেউ থাকা যাইবে না, এই জন্য যার যার পাওনা যেটা সেটা দিয়ে দিবেন। দিলে কারণ রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আপনি কাউরে ঠকাইলে নিজে ঠকবেন, কাউরে ঠকাইলে নিজে ঠকবেন। দুনিয়া তো ঠকবেন, আখেরাতেও কি ঠকবেন। বুঝে আসে না, বুঝে আসে না। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন সালে হাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মোরা এক জবানে খাকে বাস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সালিহিনদের সাথে বসো, তাদের সাথে থাকো। মানুষ চোরের সঙ্গে চললে সে চোর হইয়া যায়, ডাকাতের সঙ্গে চললে সে ডাকাত হইয়া যায়, সুদখোরের লগে চললে সুদখোর হয়, ঘুষখোরের লগে চললে ঘুষখোর হয়। এরকম আলেমের সঙ্গে চললে আলেম হয়, হাফেজের সঙ্গে চললে হাফেজ হয়, মাস্টারের সঙ্গে চললে মাস্টার হয়। আল্লাহর অলিদের সঙ্গে চললে আল্লাহর ফজল করমে সে আল্লাহর অলি হইয়া যায়। মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। ভাইরা বাবাজিরা, একটা গাড়ি চলতেছে। কি চলতেছে? গাড়ি চলতেছে। ও পর্দার মা বোনেরা শোনো, একটা জান্নাতের গাড়ি চলতেছে। কি? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা গাড়ি হলো জান্নাতের গাড়ি, আর একটা গাড়ি হলো জাহান্নামের গাড়ি। এখন কোন গাড়িতে উঠবেন? জান্নাতের গাড়িতে উঠলে আপনাকে এই গাড়ি জান্নাতে পৌঁছায় দিবে, আর জাহান্নামের গাড়িতে উঠলে মন মতো চলিয়া জাহান্নামে চলিয়া যাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরসিম না রসি বকাবা ইয়া রবি, তরসিম না রসি বকাবা ইয়া রবি কেমরুবি বতর কুস্তনাস। আল্লাহর ওলি হওয়ার সহজ পথ কিতাব, আল্লাহর ওলি হওয়ার সহজ পথ কিতাবটা এখানে দেন। গাড়ি দুইটা চলতেছে। কয়টা চলতেছে? দুইটা গাড়ি চলতেছে। একটা হলো জান্নাতের গাড়ি, আর একটা হলো কি? জাহান্নামের গাড়ি। কই বলেন তরসিম না রসি বকাবা ইয়া রবি কে মরবি বতর খুস্তানাস। কবি আল্লাহর ওলি সে দুনিয়ার মানুষের দিকে তাকায় বলছে যে ও তুমি যে রাস্তায় চলতেছ এটা কিন্তু জান্নাতের রাস্তা না, তোমার গাড়ি কিন্তু জাহান্নামে যায় পুষিয়া যাইবে। এই জন্য ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, জান্নাতের গাড়িতে চলো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মা বোনদেরকে বলবো, ও আমার মাগো শোনো, ছোট্ট আওয়াজে কথা বলা এটা আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছেন। অকারণা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ কোরআনে বলছে যে তোমরা ঘরে থাকো, ঘরে থাকো। যদি হ্যাঁ প্রয়োজনের বাইরে যাও পর্দার সাথে যাও, ছোট্ট আওয়াজে কথা বলো। মহিলাদের দায়মি ফরজ কয়টা? মহিলাদের দায়মি ফরজ কয়টা? কারো জানা আছে? মহিলাদের দায়মি ফরজ 5টা। মহিলাদের দায়মি ফরজ 5টা। আমি কিন্তু একটা কিতাব লিখছি আল্লাহর ওলি হওয়ার সহজ পথ। কি লিখছিলাম? এটার ভিতরে স্বামী স্ত্রীর কর্তব্য, স্বামীর কি দায়িত্ব, স্ত্রীর কি দায়িত্ব। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীর সেবা করবে। এই স্বামী স্ত্রীর কর্তব্য এটার ভিতরে লেখা আছে। এরশাক শ্বাস তাও লেখা আছে, তাহাজ্জুদের নামাজের কথা লেখা আছে। এবং পুরুষের দায়মি ফরজ কয়টা, মহিলাদের দায়মি ফরজ কয়টা, এরকম লেখা আছে। অনেক কথা লেখা আছে।
সিস্তিয়া সাহাবিরিয়া তরিকা মোজাদ্দিদিয়া তরিকার সবক লেখা আছে। সুযোগ মতো যেটা ভালো লাগে আমল করবেন, আল্লাহ পাক ফাইজিয়াব করবেন। মাদেরকে বলি, মা তোমার দাইমি ফরজ 5টা। কয়টা? 5টা দাইমি ফরজ। কয়টা? 5টা। সর্বদা ইমানের সহিত থাকা। সর্বদা কিসের সহিত থাকা? ইমানের সহিত থাকা। 2 নম্বরে পর্দা থাকা। 2 নম্বরে কি? দয়স হইও না, কারণ আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দয়স জান্নাতে যাইতে পারবে না। দয়স যদি জান্নাতে যাইতে চাও তাহলে দয়স হইও না, পর্দায় থাকো, সর্বাঙ্গ ঢেকে রাখো, নিজের সমস্ত অঙ্গকে কি করো? ঢাকিয়া রাখো। স্বামীর কথা মানিয়া চলো। স্বামী কালা হোক দলা হোক যে হোক না কেন, স্বামীর কথা মানিয়া চলো, স্বামীকে মানো। এটা তোমার দাইমি ফরজ। এটা কি মা তোমার এটা দাইমি ফরজ, তুমি স্বামীকে মানো। তারপরে ছোট্ট আওয়াজে কথা বলা, ছোট্ট আওয়াজে কথা বলা, এটা দাইমি ফরজ। মা বোনদেরকে বলবো, মা তোমার দাইমি ফরজ তুমি ছোট্ট আওয়াজে কথা বলো। কিন্তু তুমি বড় আওয়াজ, শক্তি আল্লাহ দিছে দেখে বড় আওয়াজে তুমি কথা বলবা। বড় আওয়াজে কথা বললে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআন শরীফের আয়াত শোনা যায়। মাগো শোনো, এখন তুমি দুনিয়াতে মন মতো চলবা, জোরে জোরে কথা বলবা, আল্লাহর হুকুম মানবা না। কবরে যাওয়ার পরে ফেরেশতারা এমন পিটান শুরু করবে, তুমি যত চিল্লাইবে ফেরেশতাদের একটু দয়াও লাগবে না, একটু মায়াও লাগবে না। ও আমার মা বোনেরা, ফেরো দয়সের মতো আর চলিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দার ভিতরে থাকিয়া, ঘরের ভিতরে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া সুদের ব্যবসা ছাড়িয়া দাও, আল্লাহ অবশ্যই তোমাকে রিজিক পৌঁছাইয়া দিবেন হালালভাবে, কোনো সন্দেহ নাই। মাওলার কাছে রিজিকের কোনো অভাব নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাগো, একটা আমল তোমাকে আমি শিখাই দিয়া যাই। একটা তসবিহ দ্বারা তামাম পৃথিবীর মাকলুককে আল্লাহ খাওয়াইতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তুমি ফজরের সুন্নত নামাজ পড়িয়া 100 বার পড়বা। কারণ একজন সাহাবী আসে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ, একবার আমার কিচ্ছু নাই, হুজুর আমার কি অবস্থা হবে? আল্লাহর রসুল ঔষধ বাতায় দিয়েছেন যে সুন্নত 2 রাকাত সুন্নত পড়িয়া তুমি পড়বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। মাগো, জান্নাতের গাড়িতে ওঠো, জান্নাতের গাড়িতে ওঠো, জান্নাতের গাড়িতে ওঠো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছিলাম জান্নাতের গাড়িতে ওঠা। কোন গাড়িতে? জান্নাতের গাড়িতে। আমরা কারা কারা উঠতেছি? হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা কোন গাড়িতে উঠতে চাই? জান্নাতের গাড়িতে। রাজি আছি না? কি বলেন? ইনশাআল্লাহ তাআলা। এই জান্নাতের গাড়িতে সামনের সিটগুলিতে সমস্ত আম্বিয়া কেরামরা আছেন, তার পিছের গাড়িতে সাহাবায়ে কেরাম, পিছনের সারিতে, পিছনের চেয়ারে, সামনের চেয়ারে সমস্ত আম্বিয়া কেরাম, আমান নবিয়িন ওয়াস সিদ্দিকিন। পিছনের এই চেয়ারগুলি সিদ্দিকিন, মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। এরপরে চেয়ারগুলি হলো শহীদদের ওয়াস সালেহীন। তারপরেরটা কি? সালেহীনদের চেয়ার। এই জন্য সালেহীন হইতে হবে। কি হইতে হবে? সালেহীন। এই বালুচরের দাওয়াত দেওয়া হয় সালেহীন হওয়ার জন্য। কি হওয়ার জন্য? সালেহীন হওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়। সালেহীন হওয়ার জন্য 24 ঘন্টা নফসের সঙ্গে জেহাদ করা লাগবে। মন যা চায় তা করা যাইবে না। যে মন চায় না একটু শুয়ে থাকি, মসজিদে আজান হয়েছে, কিন্তু তখন শুয়ে থাকা যাইবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে জামাতে উপস্থিত হইয়া যাইতে হবে।
রাজি আছে না কি বলেন ইনশাআল্লাহ? রহমতের সময় উঠতে হবে। যদি সুস্থ থাকেন তাহলে আল্লাহকে তৌফিক চাইবেন যে আল্লাহ রহমতের সময় আমাকে ওঠার তৌফিক দাও, তাহাজ্জুদের সময়। এরপরে সব সময় মাথায় টুপি রাখতে হবে। সবসময় কি টুপি, মেসওয়াক, ঢিলা দাড়ি, বিড়ি খাওয়া যাইবে না, মদ খাওয়া যাইবে না, যত হারাম কাজ আছে সেগুলি ছাড়িয়ে দিতে হইবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতোর চেষ্টা ফিকির আপনি করতে থাকবেন। নিজের রবকে রব বলিয়া স্বীকার করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি রব বলি আল্লাহকে স্বীকার করতে থাকেন যে আমি সলিহীন হব, এইভাবে আপনি মুজাহিদা করতে থাকেন নফসের সঙ্গে। কিসের সঙ্গে? নফসের সঙ্গে। আমার ছেলে বেজার হইয়া যাক, কিন্তু আমি মাওলাকে বেজার করব না। আমার স্ত্রী বেজার হইয়া যাক, আমার মাওলাকে আমি বেজার করব না। পর্দা করতে গিয়া, ইসলামী হুকুম মানতে গিয়া, রসুলের তরিকা মানতে গিয়া যে সব বেজার হইয়া যায়, সবাই যদি আমাকে ছাড়িয়া চলিয়া যায় যাক, তারপরও আমি মাওলাকে ছাড়ব না। এরকম রবকে ইস্তেকামাতের সাথে রবকে রব বলিয়া স্বীকার করিয়া এটার উপরে অবিচল থাকা, এটা সলিহীনের কাজ। এটা কার কাজ? সলিহীনের কাজ। এটার উপরে আপনি অবিচল থাকবেন। তখন কি হবে? ইন্নাল্লাযীনা ইসতাকামু আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মা, ও বাবারা, শোনো শোনো, যদি এরকম মাওলাকে রব বলিয়া স্বীকার করিয়া ইস্তেকামাতের উপরে যদি থাকতে পারো, তাহলে মৌতের সময় রহমতের ফেরেশতা নামতে থাকবে আর বলতে থাকবে, ও হালিমা খাতুন, ও রহিমা খাতুন, ও করিমুন্নেসা, ও আব্দুল করিম, ও আব্দুল খালেক, আব্দুল মালেক, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার ঠিকানা মাওলা জান্নাতে বানায়া রাখছে। আমার প্রিয় ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, শোনো, একটু মুজাহিদা করতে করতে যদি মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাও, তোমার কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। আর যদি এই অবস্থা তোমার না থাকে, যদি এই অবস্থা না থাকে, জমির জন্য ভাই ভাইকে ভুলিয়া যায়, বোনকে ভুলিয়া যায়, আত্মীয় স্বজনকে ভুলিয়া যায়, কিসের জন্য? জমিনের জন্য ভুলিয়া যায়। ভুলিয়া যাও, এই অবস্থায় তোমার থাকে। আর এই অবস্থায় যদি আজরাইল ইসলাম ধাক্কা দিয়া বসে, খপ করিয়া জাহান্নামে পড়িয়া যাইবা, আর তো ফিরিয়া আসতে পারবা না। একটা ছোট শিশু এরকম পানির কিনারা বয়া বয়া খেলা করতেছে, ওখান দিয়ে যদি একটা মুরব্বী মানুষ যায়, তাহলে ওই মুরব্বী মানুষ ছেলেটাকে ওই পানির থেকে বাঁচাইতে চাইবে। ছেলেটা ওই মুরব্বীকে খামড় দিবে, তারপরেও মুরব্বী ছাড়বে না, আর বলবে, ও ছেলে, তুমি পানি দেখিয়া পানির মজায় তুমি লিপ্ত হইছ, এই পানির ভিতরে তুমি যদি একবার পড়িয়া যাও, ও ছেলে, আর তো ফিরিয়া তুমি আসতে পারবে না। খামুজ দেয়, তারপরও মুরব্বী তাকে ছাড়ে না, তাকে বাঁচাইয়া দেয়। ঠিক ভাইরা, বাবাজিরা, ও আমার মা বোনেরা, শোনো, হযরত উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ মানুষকে হাতে পায়ে ধরিয়া এরকম জান্নাতের দিকে টানতেছে, তোমরা তাদেরকে খামুশ দাও, ঘুষা মারো, মন্দ শেখায়েত বলো। আহা, কোরআনে আছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আহারে, এরকম করতে করতে জান্নাতি মানুষদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, তারা খোঁজ করবে, আরে আমাদের বাড়ির কাছে অমুকের দেখি না কেন, অমুকের বাপেরে দেখি না কেন, খলিলের বাপেরে কেন দেখি না,
সে কোথায় গেল? আল্লাহ জান্নাতি মানুষের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দিবেন। সে চাইবে যে আমার অমুক মানুষের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। ফেরেশতারা বলবে ওয়েটিং রুমে তাদের বালাম আছে। তাদের কি আছে? বালাম আছে। কাছারিতে যায় বালাম দেখো, বালামে যায় দেখবে ও খলিলের বাপে জাহান্নামের ভিতরে পড়ছে। কোথায় পড়ছে? আহা, আমি তার দেখা করতে চাই। তখন জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসবে। মা তাস্তাহি আনফুসুকুম, ও মা, ও বোন শোনো, ও আমার ভাইয়েরা বাবাজিরা, ও বালুশ্বরের বাবাজিরা শোনো। মা তাস্তাহি আনফুসুকুম, শুধু নফসের সঙ্গে একটু জেহাদ করিয়া সলিন হইয়া জান্নাতের গাড়িতে উঠিয়া চলো। আহা, চলতে থাকো। চলতে চলতে যদি আসার কাইয়া পড়িয়া যাও তাহলে জান্নাতেই চলিয়া যাইবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বেহেশতি মানুষ যা চাইবে আল্লাহ তাই দিবে। এখন আমি এর লগে দেখা করুন, খলিলের বাপের সামনে আসবে, কয় কিরে ভাইরে তুই জাহান্নামে কেমনে গেলি? তুই তো দেখছি আমগুলোর লগে নামাজ পড়ছো। ভাইরে তোমরা নামাজ পড়ছো আল্লাহর জন্য, আমি নামাজ পড়ছি সামাজিক নামাজ, অজু নেই, কিছু নেই, গোসল নেই, যায়া ঈদের নামাজ পড়ছি, শুক্রবার নামাজ পড়ছি। কারণ নামাজ না পড়লে সামাজিক লোকেরা এরকম সহানুভূতি সমাজের বাদ দিয়ে দিব, এরকম অমুকে গালি দিব। এই জন্য আমি কি আসছি না নামাজ পড়ছি। আল্লাহ আকবার। ওর ভাইরে হুজুরেরা মাসলা দিলে সেখানে আমি গন্ডগোল লাগাই দিছি। হুজুরের বিরুদ্ধে আমি কথা বলতেইছিলাম। বলতে বলতে একদিন হুজুরের বিরুদ্ধে আমি কথা বলছিলাম। হুজুররা এই ওয়াজ করে এটা ঠিক না, হুজুররা এই ওয়াজ করে এটা ঠিক না, এই কথা বলতে বলতে আমি রাত্রে যখন শুয়েছি হঠাৎ আজরাইল বুকের উপরে হাত দিয়া ফেলছে, অ্যারেস্ট করিয়া ফেলাইছে, আর জাহান্নামের ভিতরে আমারে ঢুকাইয়া দিছে। ভাইরে আমার তো আর উপায় নাই। ও আমার মা বোনের শুনো, মাওলা এখন কোরআনে ঘোষণা দিছে, এখনই ঘোষণা দিছে, এখন এই বালুচরের ময়দানে মাওলা ঘোষণা দিছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফিরে আয় ও আমার বান্দা বান্দিরা, ফিরে আয়, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার কাছে আসিয়া মাফ চা, আমার কাছে কান, চোখের পানি ফেল, আমার কাছে কান্দো। রাসূল বলছেন উম্মত রে কান্দো, কান্দো। ও উম্মত, কান্না না আসলে কান্দার ভান ধরো। ইবকু ইবকু ওয়ালাম তাবকু ফাতাবাকু। উম্মত রে চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। মাওলা এখন ঘোষণা দিছে, আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার কাছে মাফ চাইতে দেরি হবে। আমি রহমান, আমি গফুর, আমি মাফ করনেওয়ালা, আমি মায়া মমতা করনেওয়ালা। তুই আমাকে ডাক দিবি আর মাফ চাইবি, আর কানবি আর মাফ চাইবি, আমি তোর জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। মাফ চাইতে রাজি আছি না? কালকে সকালে আখিরি মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সময় তওবা ফরানো হবে। যারা বায়াত হওয়ার নিয়ত করছেন যে মা বোনরা, সে সময় বায়াত করা হবে। তো বলতেছিলাম যে আখিরাতের গাড়ি, জান্নাতের গাড়িতে আমরা উঠবো, রাজি আছি না? সকলে সলিহীন হব। সকলে কি হবে ভাই? সলিহীন। মা বোনরাও সলিহীন হব। এই বালুশ্বরের ময়দানে এই হালকাই জিকিরের মাহফিল, আল্লাহ হারাম মানুষকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়ার এক মাহফিল। আল্লাহ হারাম মানুষকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়ার এক মাহফিল। বস নওয়াজ নায়ে চু হেকায়াত মিকুনাত অজুদায়ে হাশেকায়াত মিকুনাত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যে বাঁশ কাটিয়া যে বাঁশি বানাও, বাঁশি গুনগুন করে কি বলে এটা জানো? বাঁশি কি গুনগুন করে না? বাঁশি কিন্তু কান্দে। বাঁশি কান্দে আর বলে, কে আমাকে বাঁশ থেকে জুদা করলো। ঠিক তদ্রূপ আপনার ভিতরে আমার ভিতরে একটা রূহ মাওলা ফাঁক দিয়েছেন। ওই রূহ 24 ঘন্টা কাঁদতেছে,
কে আমাকে মাওলার থেকে জুদা করলো। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, মোমেন আল্লাহর জিকির ছাড়া কিন্তু বাঁচতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ দিল জো খালি ইয়াদ হক সে আই যাওয়া খানায় শয়তান উহু দিল বেগমা। ভাইরা বাবাজিরা মা বোনরা, দিলের ভিতরে মাওলাকে নিয়ে রাখেন। কাকে নিবেন দিলের ভিতরে? আল্লাহকে। দিলের ভিতরে কাকে জায়গা দিবেন? আল্লাহকে। দিলের ভিতরে কাকে জায়গা দিবেন? জোরে বলেন আল্লাহ। আরো 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 জোরে বলেন আল্লাহ। দিলের ভিতরে কারো জায়গা দিবেন? আল্লাহ। রাজি আছে না? কি বলেন? দিলে মাছ যেরকম পানি ছাড়া থাকতে পারে না, আপনিও যেন মাওলা ছাড়া থাকতে পারেন না, এরকম অবস্থা নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। এরকম অবস্থা নিজের ভিতরে কি করতে হবে? যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তখন খেয়াল করবেন আমার তামাম পশমের গোড়া দিয়ে এই জিকির হইতেছে। তামাম পশমের গোড়া দিয়ে কি হইতেছে? জিকির হইতেছে। আল্লাহু আকবার। নিজের বলবেন যে আরে তুমি মাওলার কত নেয়ামত খাইছো, কিন্তু মাওলাকে তো তুমি বলাইতে পারলা না। মাওলার কত নেয়ামত খাইছো, তুমি তো আসলে মানুষ হইতে পারো নাই। মানুষের চেহারা হইলে সে কি হয় না? মানুষ হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশির বেলাল, হাবশা দেশের মানুষ, কালো ছিল। কি ছিল? কালো ছিল। ওদিকে গোলাম ছিল। মসজিদের নববীতে আজান দিতেন। হুজুরের মুয়াজ্জিন ছিল। হুজুরের কি ছিল? মুয়াজ্জিন ছিল। একদিন এশারের নামাজের সময় সব সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মসজিদে ভালো কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন দরকার, যার চেহারা সুন্দর। যার চেহারা কি? সুন্দর এবং শিক্ষিত মানুষ এবং উঁচু বংশের মানুষ, বংশী ঘরের লোক। এরকম একজন শিক্ষিত মুয়াজ্জিন, সুন্দর কণ্ঠের অধিকারী, সুন্দর চেহারাওয়ালা, সুন্দর চেহারা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল চান না বেলাল মসজিদের থেকে আলাদা হইয়া যাক, কিন্তু মুসল্লিরা সমস্ত পাবলিক আপত্তি করছে, বেলাল আপনার মসজিদে আজান দিতে পারবে না। বেলাল কি করতে পারবে না? কি করতে পারবে না? আজান দিতে পারবে না। আল্লাহর রসুল এশারের নামাজের পরে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি ফজরের আজান আর দিবে না, আজকে থেকে তুমি আর আজান দিও না। নতুন মুয়াজ্জিন ঠিক হয়েছে। কি হয়েছে? নতুন মুয়াজ্জিন ঠিক হয়েছে। হুজুরে না করিয়া দিছে। আর বেলাল মসজিদের কোনায় গিয়ে আল্লাহকে ডাক দিছে, ও আমার মালিক, তুমি আমাকে হাবশার বেলাল, তুমি আমাকে কালা বানাইছো, আমাকে গোলাম তুমি বানাইছো। মাহমুদ, আমি আশহাদু বলতে পারি না, আশহাদু বলি। আমি হুজুর তোমার নবীর মসজিদের আমি মুয়াজ্জিন ছিলাম, তোমার নবী আমাকে বাদ দিয়া দিছে। ও আমার মালিক, তুমি আমাকে বাদ দিও না। ডাক দিছে আল্লাহ আরশ আজিম থেকে জবাব দিছে, বেলাল রে, এই মসজিদের মুয়াজ্জিন তুমি থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা হয়েছে কোয়ানে? মসজিদের কোনায়। কোন জায়গায়? জবাব দিছে আরশ আজিম থেকে। কোন জায়গা থেকে? আরশ আজিম থেকে। ভাই, মাওলাকে চিনো, এই জন্য কোন এক আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহকে চিনিতে হবে থাকিতে এই দুনিয়ায়, আল্লাহকে চিনিতে হবে থাকিতে এই দুনিয়ায়, না চিনিলে দুঃখ আসবে হাসর ফুলসেরায়। ফুলসিরাতের কঠিন রাস্তা আল্লাহর বান্দা বোঝো না, ফুলসিরাতের কঠিন রাস্তা আল্লাহর বান্দা বোঝো না। সেই জায়গাতে আল্লাহ ছাড়া কেউ তো আপন হইবে না। এই দুনিয়ার থাকতে আল্লাহকে চিনিয়া তারপরে কবরে যাইতে হবে।
রাজি আছে নাকি ইনশাআল্লাহ? মানুষের চেহারা হইলে মানুষ হয় না। ফজরের আজান দিছে নতুন মুয়াজ্জিন, ফজর আজান দিছে কে? খুব সুন্দর কণ্ঠে আজান, পুরা মসজিদের নববী ভরে গেছে। ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুজুরে ইমাম, হুজুরে ইমামতির মুসাল্লায় বয়ে রইছে, ফর্সা হইব, এরপরে ফজরের নামাজ আদায় করব। কি হইব? ফর্সা হইলে। কি হইলে ভাই? ফর্সা হইলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর বয়ে আছে, ঘন্টা ঘন্টা চলতেছে, 1-2 ঘন্টা না, 12 ঘন্টা হয়ে গেছে। কত ঘন্টা? 12-13 ঘন্টা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সূর্য আর ওঠে না। আল্লাহর হাবিব ঘাবড়ে গেলেন, হুজুর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আহারে কি হলো, আজকে কেন ফর্সা হয় না? এমন সময় জিবরাইল আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে তো আজকে আজান হয় নাই। আপনার মসজিদে কি হয় নাই? আজান হয় নাই। হুজুর বলেন, না ভাই জিবরাইল, আজান তো আগের চেয়ে আরো সুন্দর আওয়াজে হয়েছে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আজান তো সুন্দর হয়েছে। জিবরাইল কয়, না ইয়া রাসূলুল্লাহ, আজান হয় নাই। মসজিদের নববীর আজান আরশ আজিম থেকে শোনা যায়, এবং প্রত্যেক আকাশে ফেরেশতারা বেলালের আজানের জবাব দিয়ে থাকে। আজকে আপনার আজান এই আকাশের উপরে ওঠে নাই। ভাইরা, বাবাজিরা, মা বোনরা, মানুষ কাকে বলে? মানুষ সে হলো মানুষ যে মানুষ আল্লাহকে রাজি খুশি করতে পারে, সে হলো মানুষ। আল্লাহু আকবার। হুজুর বেলালকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেলাল আজান না দেয় আর কখনো সূর্য উঠবে না, তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়ান। হুজুর বেলালকে ডাক দিলেন, ও বেলাল, তুমি কোথায়? দৌড়ে আসছে বেলাল। হুজুর বলেন, বেলাল আজান দাও, আজান দাও। বেলাল আজান দিলেন, ফর্সা হয়ে গেল। ফজরের নামাজ আদায় করলেন, খুব তাড়াতাড়ি ফজর নামাজ আদায় করে হুজুর বলেন, জোহরের আজান দিয়ে দাও। কি গাও? জোহরের আজান দিয়ে। হুজুর বলেন যে জোহরের আজান দিয়ে তো বেলাল জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আজান দিলেন, জোহরের নামাজ আদায় করলেন। এখন মানুষ কাকে বলে? মানুষের চেহারা হইলে কিন্তু মানুষ হয় না, টাকা পয়সা হইলে কিন্তু মানুষ হয় না। মানুষ সেই ব্যক্তি যে সালেহীন, যে মাওলাকে রাজি খুশি করতে পারছে, মাওলাকে বলাইছে, ডাকতে ডাকতে মাওলাকে রাজি খুশি করিয়া ফেলাইছে, সে হলো মানুষ। আল্লাহ পাক আমাদের সকলকে সালেহীন হওয়ার তৌফিক দান করেন। সকলে এলাকায় যেয়ে সালেহীনের জামাত গঠন করবেন। কি করুন ভাই? সালেহীনের জামাত, যারা ওলামায়ে কেরাম আছেন, তারা বয়ান করে করে সালেহীনের জামাত করবেন, সালেহীনের জামাত কমিটি করবেন, হালকা জিকিরের কমিটি। সপ্তাহে একদিন হালকা জিকির হবে এবং এরকম দোয়া হবে আর মাসিক ইজতেমা হবে। এইভাবে সালেহীনদের কাজ করতে থাকবেন। দিনের কাজ করিয়া কেউ ঠকে নাই, দিনের কাজ করিয়া কেউ ঠকে নাই। আপনি দিনের কাজ করবেন, তওবা ইস্তেগফার করতে থাকবেন আর দিনের কাজ করতে থাকবেন, আপনার ধারণাও থাকবে না। সেই জায়গা থেকে রিজিক, সম্মানিত রিজিক আল্লাহ আপনাকে পৌঁছাইয়া দিবেন। দুনিয়াতে আপনাকে আল্লাহ ইজ্জতওয়ালা বানাই দিবেন, আখিরাতে ইজ্জতওয়ালা বানাই দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসুন আমরা অল্প সময় আল্লাহ পাকের জিকির করব। এখন সকলেই খালেস দিলে আল্লাহর দিকে মোতাবজ্জহ হয়ে যায়, খুব খেয়ালের সাথে চক্ষু বন্ধ করে মাওলার দিকে, মাওলা তুমি আর আমি, আর কেউ নাই। ডাকটা হবে চোখে পানি নিয়ে। কি পানি নিয়ে? চোখে। হযরত ঈসা আলাইহিস সালাম চোখে পানি নিয়ে ডাক দিয়েছে, আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চোখে পানি নিয়ে ডাক দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম চোখে পানি নিয়ে ডাক দিয়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন। এখন এই চোখে পানি নিয়ে মাওলাকে বলাইতে হবে, নিজের ডাকটা করুণ কণ্ঠে হইতে হবে, করুণ কণ্ঠে, খুব খেয়ালের সাথে, যে মাওলা এখন তুমি আর আমি, আর কেউ নেই। এখন তুমি আর আমি, আর কেউ নেই, সবকে ছাড়িয়ে আসছি। এখন তুমি, কারণ মায়ের পেটেও তুমি আসিলে, মায়ের 3টা পর্দার মধ্যে তুমি আমাকে এত সুন্দর করে হাত দিয়ে
চোখ মুখ চেহারা দিয়ে তুমি বানাইছো, এই কথা বলার শক্তি তুমি আমাকে দিছো, যা কিছু দেখি সব তুমি আমাকে দিছো। এখন তুমি আর আমি আর কেউ নাই, কবরও তুমি আমার সাথে থাকবে, আমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আমি তোমার রহমতের আশায় এই জান্নাতের বাগানে বসছি, এই বসাকে উসিলা করে তুমি আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে, দুনিয়ার বালা মুসিবত তুমি আমাকে দূর করিয়া দিবে, আমাকে সম্মানিত রিজিক দান করবে, সম্মানিত হায়াত দান করবে। এইভাবে এই খেয়ালের সাথে বসে মাওলার সাথে এখন জিকির হবে আমাদের। আর হুজুরও বলছেন যে আনা জারি সুমিং জাকারানি, বান্দা যখন জিকির করে তখন আল্লাহ কুদরতিভাবে বান্দার সঙ্গে বসিয়া যান। আল্লাহু আকবার। ওয়ানা মাআহু ইযা যাকারানি, হাদিস কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথেই থাকি, আমি তখন তার সাথে। এখন মাওলা আমার সাথেই আছেন। এই খেয়ালের সাথে কিছু সময় আল্লাহ পাকের জিকির করব, জিকিরের দ্বারা দিল পাক হয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين মাওলা কোথায় যাইব তোমায় ছেড়ে আসিব ঘুরিয়া বাদশা তুমি লাতাক না তু বলেছ শুনিয়া দয়া করো ক্ষমা করো ভিক্ষা করো দান গাফুর গাফার তুমি রহিম রহমান গুনাহ যদি নাহি করে বান্দা গুনাহগার কিরূপে বনিবা তুমি গাফুর গাফার আশা করি গুনাহ হতে পাক করে মোরে মাটি বানাইবার আগে আমারে কবরে যখন বদন হতে বের করো জান দয়া করে সঙ্গে মোর রাখিও ঈমান যদিও নালায়েক আছি ফজলে তোমার লায়েক বনিতে পারে এই গুনাহগার কি দিয়ে কে দিতে পারে তোমার পরিচয় দুজাহানে তোমার মতো যখন কিছুই নয় এশকের তলোয়ার দিয়ে জবে করো মোরে যখনে দড়ি দড়ি যেন তোমার দরে মুখে জিকির দিলে ফিকির রাখিও আমার বেখোদ বানাও মাওলা প্রেমেতে তোমার রহমতের নজর খোদা করো একবার অসীম গুনার ফরে এই জীবন আমার যৌবন দিনের কাজে করিয়াছি দান বুড়া কালে না করিও মোরে অপমান
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ গো, আমরা নিজের নফসের উপরে আমরা জুলুম করিয়াছি। এখন তুমি যদি দয়া না করো, ক্ষমা না করো, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইব। আমরা ক্ষমা চাই, দয়া চাই, আমাদেরকে ক্ষমা করিয়া দেন মাওলা। আপনি যদি মাফ না করেন, বান্দার উপায় নাই। ও ঘরের মেয়ে লোকরা, নিজের মনের বুঝে বলো, রে মন, একদিন এই ঘরে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েরা বাতাস করছে, শরবত খাওয়াইছে, আবার এই ঘর থেকে একদিন তুমি মরালা শুয়ে বাইর হবা। ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, জব তো আর দিবানা। ও বালেশ্বরের বাবাজিরা শোনো, কান্দ বাবা, কান্দ। ওই এরেস্ট হওয়ার আগে কেঁদে কেঁদে মাওলার কাছে মাফ চাও। মাওলা তো ঘোষণা দিয়েছেন মাফ করিয়া দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ উঠিয়ে বলবেন, আজকে কাউকে ক্ষমা করা হইবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকের এই বিচার দিনের মালিক একমাত্র আমি। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, ও বাবারা, কান্দ বাবা, কান্দ। কেন রে আমি এই ফেরেমের দুনিয়ায় আইলাম রে। ও মাওলা, বান্দার সিফত গুনাহগার, আপনার সিফাত মাগফিরাত। মাহমুদ, আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন মাওলা, মাফ করো, মাফ করো। ও গো হাকিম, বেইজ্জত করো না গো বিচারের দিন। সখীর দুয়ারে সায়েল সোয়ালো করিলে, সখীর লজ্জা হয়, সাইল খালি হাতে ফিরে গেলে। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, দূর দূরান্ত থেকে অনেক ভাইরা বাবা, যারা ওলামায়ে কেরাম, হযরত ওলামায়ে কেরাম আসছেন, আল্লাহ সকলের বিমারকে শেফা দিয়ে দেন। যারা হাজির হয়েছেন দূর দূরান্ত থেকে আসছেন, সকলের বিমার শেফা দিয়ে দেন। সকলের বালা মুসিবত দূর করিয়া দেন। সকলের রিজিকের ভালো ব্যবস্থা আপনি করিয়া দেন। হালাল রিজিক বেশি পরিমাণে দান করেন। আল্লাহ, আপনি হারাম থেকে বাঁচাইয়া রাখিয়েন। আয়ে মাওলাই কারীম, এই মাহফিলের মেহনত যারা করেছে এবং যারা করবে, আল্লাহ সকলের হায়াত দারাজ করিয়া দিয়েন, বিমার শেফা দিয়া দিয়েন, কামাই রুজির ভিতরে আপনি বরকত দান করিয়েন। জামাল হাজারি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তার তেজারতের ভিতরে আপনি বরকত দান করিয়েন। যেই মাকসাদ দোয়া চাইছেন তার মাকসাদ আপনি পূরণ করিয়া দিয়েন। আয় মাওলা, কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আপনার হাবিবের জামাতের মধ্যে ওঠার তৌফিক দান করিয়েন এবং বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন। আজকে যে ভাইরা বাবাজিরা মা বোনরা উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ, অনেকের সংসারে অভাবকে আপনি দূর করিয়া দেন। আয় আল্লাহ, অনেকের সংসারে স্বামী স্ত্রী মিল নাই, মিল মহব্বত দিয়ে দেন। অনেক মা বোনরা অসুস্থ, তাদের বিমারকে শেফা দিয়ে দেন। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনার হাবিবুল ইসলামের দোয়া কবুল মঞ্জুর করেন। আরহামনা মাআহুম। মাওলা, আমাদের শেষ কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।